হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আর বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না, একবারে রাস্তায় বেরিয়েই ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি যাব পুজো দিতে। তো দেখো, পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু দিদি ফল কিনে নিচ্ছে, মানে ফল বেছে বেছে কিনতে পারে দিদি ভালো, তাই দিদি আর কি ফল কিনে নিচ্ছে। যখনই আমরা দুই বোনে একসাথে বেড়াই তখন কিন্তু এই ডিউটিটা দিদিরই থাকে, যদি আমরা বাজার করতে বেড়াই, কারণ দিদি খুব সুন্দর করে দেখে নিতে পারে। তারপর এখান থেকে আমি চলে গেছিলাম দশকর্মার দোকানে, আর দশকর্মার দোকান থেকে আমি সিঁদুর এইসব যা যা লাগে আর কি মায়ের পুজোতে, তো সেগুলোই নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আগে শাড়ি পরে যাব, তো এত গরম ছিল সেদিনকে, আর তো শাড়ি পরে যাওয়া হয়নি। দিদি বলল যে চল চুড়িদার পরেই যাই। তো আমরা আর কি দুই বোনে বেরিয়ে পড়েছিলাম। আর এই যেখানে বাবুর কোনো কারণে রাগ হয়েছিল, তাই তো আর কি ও জেদ দেখাচ্ছিল দিদিকে যে আমি বসবো না তোমাদের কাছে, আমি একা বসবো। তো একাই বসেছিল, ওকে আর সেভাবে কেউ আমিও ডিস্টার্ব করিনি আর দিদিও ডিস্টার্ব করেনি। তারপর দেখো, আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছিলাম, আর এখন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রোদ ছিল, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এত রোদে যেতে যা কষ্ট হয়েছিল তো তোমাদেরকে কি বলবো। তো চলো, পুজো দিতে গেলে কোনো কষ্ট মনে হয় না, সেটা যারা যারা পুজো করতে ভালোবাসে বা পুজো দিতে যায় আর কি, তো শুধুমাত্র তারাই জানে যে পুজো দেওয়ার পরে কতটা শান্তি আসে। তো দেখো, তোমাদের সাথে বক করতে করতে কিন্তু চলে এসেছি। আর আমার তো এখানে বাটা আমি কিনে আগে থেকে নিয়ে এসেছিলাম, তাই আমার এখান থেকে কোনো কিছু না আর কি। তারপর দেখো, আমরা চলে গেছিলাম মন্দিরের ভিতরে, আর মন্দিরের ভিতরে গিয়ে দেখো কতটা পরিমাণ ভিড় ছিল। আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু ছিল, তো ও আমাদের মন্দিরের ভিতরে দিয়ে এসেছিল আর কি। তো দেখো কতটা ভিড় আর কি। আর জানো তো, এখানে কিন্তু ছোট্ট করে প্রতিবার মেলাও বসে। বক করতে করতে আমি তো ভুলেই গেছি এটা বলতে, যে আমরা আজকে কোথায় গেছিলাম পুজো দিতে। তো আমরা আজকে গেছিলাম বসন্ততলা পুজো দিতে। তো তোমরা তো বেশি কম সবাই জানো যে বৈশাখ মাসে বসন্ততলায় অনেক 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 ধুম হয় আর কি। তো দেখো, এখানে মন্দিরের বাইরে কিন্তু শরবত দেওয়া হচ্ছিল, পুজো করে যারা বেড়াচ্ছিল তো তাদেরকে শরবত দেওয়া হচ্ছিল। আর এটা কিন্তু মন্দিরের সামনেটা, আর দেখো এখানে কতটা পরিমাণের ভিড় আর কি। আর মন্দিরের পেছনের দিকে হয়েছিল কিন্তু লাইন। আমি আগেই বললাম যে তোমাদের দাদাভাইয়ের বন্ধুকে, তোমাদের দাদাভাই বলে রেখেছিল, তাই তো আর কি আমাদেরকে মন্দিরের ভিতরে দেখা হতে হতে ও ভরে দিয়েছিল। আর এখানে দেখো হচ্ছিল আর কি। দেখতেই তো পেলে মন্দিরের সামনে কত সুন্দর নাম হচ্ছিল আর কি। তো তোমরা কে কে বসন্ততলায় এসেছিলে এবার পুজো করতে কমেন্ট করবে। আর দেখো, এখানে কিন্তু মায়ের গেটের সামনে বসেছিলাম, কারণ ভিতরে অঞ্জলি হচ্ছিল। অঞ্জলিটা শেষ হলে আমরা চলে এসেছিলাম পুজো দিতে। আর এখানে দেখো, অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ফুল দিয়ে দিয়েছিল, কারণ বাইরে অনেক ভিড় ছিল। তো এই পুজোটা শেষ হলে আবার একটা পুজো বসবে আর কি, অঞ্জলি হবে। বলছি, তোমরা যারা যারা মার কাছে আসতে পারোনি, তো তোমরা মায়ের মুখটাকে দর্শন করে নাও। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, কারণ দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তোমাদেরকে তো আগেই বললাম যে কিছুদিন থেকে আমার মনের অবস্থা ভালো ছিল না, সেজন্য কিন্তু ভিডিওগুলো এডিট করে দেওয়া হচ্ছিল না। আর এখন কিন্তু টাইম হচ্ছে, তাই তোমরা ডেলি ব্লগ দেখতে পাবে। অঞ্জলি দেওয়া শেষের দিকে। আর তোমাদেরকে আবারও বলছি, মায়ের মুখটা তোমরা আরেকবার দর্শন করে নাও, কারণ মা সত্যি আছে, আমি বিশ্বাস করি যে আছে। তো দেখো, এটা কিন্তু পুজো দেওয়ার পরে আর কি। আর এখানে কিন্তু প্রসাদও পেয়ে গেছিলাম। আচ্ছা, এখানে কিন্তু মাকে কত সুন্দর সাজিয়েছে, আর তাছাড়া কিন্তু মা বেশিরভাগ ঢাকা পড়ে গেছে। তো তারপর চলে এসেছিলাম বাইরে, আর বাইরে এসে দেখো এখানেও কিন্তু নাম হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, তারপরে কিন্তু এখানে ছোট্ট করে মেলা বসেছিল, আর মেলাতে কিন্তু অনেক ছোট্টদের খেলা ছিল, পুতুল ছিল। আর এখানে দেখো বাসি বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি কোনো কিছুই নিই, বাবুকেও কিছু কিনে দিইনি। আর বাবু বারবার কিন্তু বলছিল যে বাইরে চলো, প্রচুর গরম ছিল, রোদ গরম, তোমাদেরকে তো আগেই বললাম। তো দেখো, এখানে গীতা ঠাকুরের ছবি,
আর এখানে ছিল কিন্তু কাঠের অনেক কিছু। তো আমি এখান থেকে গোপু সোনার জন্য, মানে আমাদের বাড়িতে যে গোপু সোনা আছে, তো ওর জন্য একটা খাট নিয়ে কিন্তু বাইরে চলে এসেছিলাম, কারণ এত গরম ছিল আর এত ভিড় ছিল, দাঁড়াতে পারছিলাম না। তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধু আমাদেরকে কিন্তু এখানে শরবত বানিয়ে দিয়েছিল। তো ওকে একটু রাগাচ্ছিল দিদি আর কি, আর ও কিন্তু হাসছিল। আমরা এখানে টুকটুকে চেপে পড়েছি, তো চলো বাড়ি যাওয়া যাক। এখানে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু দিদি আর আমি একই সেম রকমের চুড়িদার পরে এসেছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। তোমরা কারা কারা এসেছিলে বসন্ততলা পুজো দিতে, তো তোমরাও কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো তো ফলো করে দিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো বাই সবাইকে।